নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে আমাদের উত্তরবঙ্গে প্রথম বৃষ্টি, এই শীতের শেষে আর বসন্তের ঠিক আগ মুহূর্তে প্রথম বৃষ্টি হচ্ছে। আমাদের শুক্রবারের দোলযাত্রা, তার আগেই দেখুন কত সুন্দর ওয়েদার দিয়েছে। তো আজকে এই ওয়েদারে আমরা কি রান্না করব সেটা ভেবে পাচ্ছি না। ঠিক আছে, তো আজকে আমি কি রান্না করতে চলেছি এই ওয়েদারে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। তো এই ওয়েদারে শেষ অবধি ঠিক করলাম খিচুড়ি আর সাথে কাঁঠালের সবজি হবে। এই কাঁঠালটা কিন্তু আমাদের নিজের গাছের কাঁঠাল। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো চাল নিয়েছি, আর 150 গ্রামের মতো মুগ ডাল এবং মসুর ডাল মিশিয়ে নিয়েছি। আর এদিকে কাঁঠালটা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এই যে কাঁঠালটা আমি এভাবে কেটে নিয়েছি। এবারে চাল ডাল সব একসাথে ভালোভাবে ধুয়ে নেব। খিচুড়ি রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে যখন এরকম কালার চলে আসবে তখন 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। এবারে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেবো। চাল ডালটা হালকা ভেজে নেব। এবারে আমি এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এই চাল ডালের সাথে কিছু সবজি দিয়ে দেবো। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি, তারপর বিনস দিয়ে দিচ্ছি, আর এখানে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে মিনিট 5 ভেজে নেব। এখানে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িটা এভাবেই ফুটতে দেবো। চাল ডাল এভাবেই ফুটতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। এবারে সব মশলাগুলো একসাথে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাল ডাল এখানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। চাল ডাল এখানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এই দেখুন চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন খিচুড়ি কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। এই যে কাঁঠালটা আমি কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালোভাবে ধুয়ে তুলে নেব। এই যে কাঁঠালটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে গরম জলে ভাপিয়ে নেব। কাঁঠাল আমি এখানে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে সাথে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও ভাপিয়ে নেব। এখানে আমি 10 মিনিট কাঁঠাল ভাপিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। কাঁঠালের সবজি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নে আমি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি।
কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো সামান্য নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ এখানে লাল করে ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা কাঁঠাল এবং আলু দিয়ে দেবো। কাঁঠাল এবং আলু আমি এখানে 5 মিনিট এভাবেই ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি এখানে লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি বাটিতে আগে থেকেই জিরা এবং মৌরি বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের তরকারিতে কিন্তু মৌরি বাটা খুব ভালো লাগে খেতে। এবারে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কাঁঠালটা কিন্তু এখানে প্রায় 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি কষাতে কষাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এই যে কালারটা অনেক লাল লাল হয়ে গেছে। আরো কষিয়ে নেব কিছুক্ষণ। কাঁঠালটা দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম মাংসের মতো লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঢেকে দিচ্ছি। আমি এখানে জল দেওয়ার পরে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে কাঁঠালের তরকারি। কাঁঠালগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে, এই যে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে ঝোলটাকে আমরা আরো শুকিয়ে নেব। এখানে আমাদের কাঁঠালের তরকারি প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কালার, কি সুন্দর গ্রেভি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়েছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে 1/2 চামচেরও কম গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন খিচুড়ি কি সুন্দর হয়েছে, কি কালার দেখুন। আর সবজিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি। আর এখানে কাঁঠালের সবজিটাও দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর কাঁঠালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মাংসের তরকারির মতো লাগছে। তো এই যে কাঁঠালের সবজি এবং গরম গরম খিচুড়ি। এই যে দেখুন কাঁঠালটা কত সফট হয়েছে, এই যে একদম সফট হয়ে গেছে। খিচুড়িটাও খুব দুর্দান্ত হয়েছে, একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে।